মুজাহিদ যদি ঘোড়া বেঁধে রাখে, ওই বাধা অবস্থায় ঘোড়া যদি হাঁটতে থাকে, এর বিনিময়েও তার আমল নামায় সওয়াব লেখা হতে থাকে। এমনকি যেই ঘোড়া নিয়ে যাবে সে ময়দানে, যেই ঘোড়া পালবে সে, ওই ঘোড়ার মলমূত্র পর্যন্ত কিয়ামতের দিন নেকের পাল্লায় মাপা হবে। এমনকি যেই তীর ব্যবহার করবে, সেই হাদিসের মধ্যে আছে, এক তীরের বিনিময়ে 3টা লোককে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। একটা তীরের বিনিময়ে 3টা লোককে জান্নাতে প্রবেশ করাবে। যে তীর তৈরি করেছে, যে তীর কাফেরদের দিকে নিক্ষেপ করেছে, আর যে তীরটা তাকে এগিয়ে দিয়েছে, ওয়াল মুমিদ্দালাহু, তাকে সাহায্য করেছে, ওই এক তীরের বিনিময়ে 3টা লোককে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। তো কিভাবে সম্ভব তার সমতুল্য হওয়া? এই বাস্তবতা তো নবীর সাহাবীরা পর্যন্ত এমন ভাবে বুঝতেন, যখন শরীরে কুলাতো না তখনও পর্যন্ত জিহাদের প্রস্তুতি জারি রাখতেন। এক বুড়া সাহাবী বুড়া বয়সে তীর মেরে মেরে নিশান ঠিক করছেন। নিশান, চোখের নিশান তো সবসময় ঠিক থাকে না, প্র্যাকটিস করতে হয়। তো বুড়াকালে তিনি তীরন্দাজি করে করে চোখের নিশানা ঠিক করছেন। আরেকজন বলছেন এসে, আরে এই বয়সে এগুলা মানায়? প্রতিটা জিনিসের তো একটা বয়স আছে। এই মুরব্বী মানুষ, ধরেন কোন একজন আলেম যার বয়স হয়ে গেছে 80 বছর, ঠিকভাবে চলতেই পারে না, মাহফিলে আনলেও দুজন ধরে ধরে আনতে হয়। উনি যদি এখন তীর নিয়ে দাঁড়ায় যায়, তীরন্দাজি করে করে নিশানা ঠিক করে, তাহলে ওনার যে ছাত্রগুলো আছে, মক্তবের পোলাপান তো হাসতে হাসতে পুরো লুটিপুটি খেতে শুরু করবে যে কি করে হুজুর এই বয়সে এসে এগুলো কি শুরু করেছে। এরকম হালত, সাহাবীরা পেরেশান, আর এই বয়সে কি করে? তিনি তখন বললেন, আরে নবীর জবানে নিজ কানে শুনেছি, যে ব্যক্তি তীরন্দাজি শিখেছে এরপর ভুলে গিয়েছে, ও আমার উম্মতি না। কোন পর্যায়ে ধমকে চিন্তা করেন যে তীরন্দাজি শিখেছে এরপর ভুলে গিয়েছে, ও আমার উম্মতি না। তা আমি তো এই পর্যায়ে নিজেকে নিতে পারবো না যে নবীর উম্মতের তালিকায় আমার নামই থাকবে না। এজন্য আমার যতই কষ্ট হোক আমি কাজটা ছাড়বো না। আরেক বুড়া সাহাবী, তিনি বায়না ধরেছেন, কেন? সন্তানরা জিহাদে যাচ্ছে, যুবক সন্তানরা জিহাদে যাচ্ছে, তিনি বায়না ধরেছেন, আমাকেও তোমাদের সাথে নিয়ে যেতে হবে। সন্তানরা বলছে, আব্বা আর কত? নবীজি যতদিন দুনিয়াতে ছিলেন তার সঙ্গে আপনি জিহাদে শরীক হয়েছেন। নবীজি যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে 2 বছর তার খেলাফতের আমলে তার সঙ্গে মিলে জিহাদে শরীক হয়েছেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু এত লম্বা টাইম, এক যুগের কাছাকাছি তিনি শাসন পরিচালনা করেছেন। ওই সময়ও আপনি তার সঙ্গে তার আদেশে জিহাদে শরীক হয়েছেন। এখন ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন, কিন্তু আপনি তো বুড়া হয়ে গেছেন। সুতরাং এই বয়সে আপনার কষ্ট করে যাওয়ার দরকার নেই। আমরাই তরুণ ছেলেরাই যথেষ্ট ইনশাআল্লাহ আপনার জন্য, আমরাই তরুণরাই যথেষ্ট। আপনি শুধু বসে বসে দোয়া দিবেন, আমরা ইনশাআল্লাহ আপনার পক্ষ থেকে হক আদায় করব। স্বাভাবিক আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। বেরুলিয়া উলামা ও ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা পীর কামেল মাওলানা আশিকুর রহমান কাসেমী দামাত বরাকাতুহুল আলিয়া, উপস্থিত আমার সরতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, ইসলাম নাজিল করেছেন যিনি, ইসলামকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি। আল্লাহ স্পষ্ট জানিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং আমি এর হেফাজতকারী। আর যারা মাদ্রাসায় পড়েছেন সকলেই জানেন, ওহুয়া ইসমুন লিন-নাজমি ওয়াল মা'না জামিআ, কোরআন শুধু শব্দের নাম না, শব্দ প্লাস মর্ম, শব্দ প্লাস শিক্ষা, শব্দ প্লাস শব্দের ভেতরে লুকিয়ে থাকা আদর্শ, এই উভয়টার সম্মিলিত রূপের নাম হল আল কোরআন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের শব্দ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের অর্থ, মর্ম, শিক্ষা এবং আদর্শ দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই উভয়টাকে হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছেন। শুধু হেফাজত না, বিজয়ী করার দায়িত্ব তিনি নিজে নিয়েছেন। আল্লাহ রাসূল স্পষ্ট বলেন, লা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদারিন ওয়ালা ওয়াবার, শহর বা গ্রামের, কাঁচা বা পাকা, এমন একটা ঘর আমার আল্লাহ ছাড়বেন না, বাকি রাখবেন না,
ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, যেই ঘরে আমার আল্লাহ ইসলামের কালিমা, এই দ্বীন ইসলামকে নিয়ে প্রবেশ করাবেন না, বিইজ্জি আজিজিন আও বিদুল্লি দালিল, সম্মানী ব্যক্তির সম্মানের সাথে লাঞ্ছিত ব্যক্তিকে আরো লাঞ্ছিত করে, ইজ্জান ইউইজ্জুল্লাহু বিহিল ইসলাম ওয়া আহলা আও দুল্লান ইউদিল্লুল্লাহু বিহিল কুফরা ওয়া আহলা। তো আল্লাহর রাসূল যখন স্পষ্ট জানিয়ে দেন শহর বা গ্রামের প্রতিটা কাঁচা বা পাকা ঘরে আমার আল্লাহ ইসলামকে প্রবেশ করানোর দায়িত্ব নিয়েছেন, তখন আর বুঝতে বাকি থাকে না পৃথিবীর বাতিল অপশক্তি ওই যুগ থেকে নিয়ে এই যুগ পর্যন্ত যতই ষড়যন্ত্র করুক, যতই ইসলামকে মেটানোর চেষ্টা করুক, আল্লাহ যেহেতু ইসলামকে প্রতিটা ঘরে ঘরে প্রবেশ করানোর দায়িত্ব নিয়েছেন, সুতরাং পৃথিবীর প্রতিটা ঘরে ইসলাম প্রবেশ করবেই করবে। এমনকি সেই ঘর যদি নরেন্দ্র মোদীর ঘর হয়, সেই ঘর যদি আধা পাগলা ট্রাম্পের ঘর হয়, আমার আল্লাহ যখন দায়িত্ব নিয়েছেন প্রতিটা ঘরে ঘরে তিনি ইসলামকে নিয়ে প্রবেশ করাবেনই করাবেন। কিভাবে করাবেন সেটা চিন্তা করা আমাদের কাজ না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোন জিনিসের দিকে কখনো ন্যূনতম মুখাপেক্ষী হন না। আমার আপনার দুনিয়ার যত মানুষ আমরা আছি সকলেও যদি আল্লাহর দ্বীনের সৈনিক হওয়ার আগ্রহ ছেড়ে দেই, তবুও আমার আল্লাহর মিশন কখনোই থেমে থাকবে না। আল্লাহ তো চাইলে নমরুদের মতো পরাশক্তিকে একটা ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ তো চাইলে ফেরাউনের মতো শক্তিকে সমুদ্রের ভেতরে চুবিয়ে শেষ করে দিতে পারেন। আল্লাহ চাইলে আবু জাহালের মতো এত বড় তাগুত, যে কিনা বদরের ময়দানে দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছিল লা ইউবাদুল্লাহু বাদা হাযাল ইয়াউমি আবাদা, আজকের দিনের পর এই পৃথিবীতে আল্লাহর ইবাদত হবে না। আল্লাহ চাইলে ছোট ছোট দুইটা বালক সাহাবী, একজনের নাম মুআয আর একজনের নাম মুআওয়াজ, এই দুইটা ছোট বাচ্চার মাধ্যমেও সেই আবু জাহালের অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন। তা আল্লাহ তাআলা তো আর কোনো আসবাবের দিকে মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা যে কোনো জিনিসকে আসবাব হিসাবে ব্যবহার করতে পারেন। তো যেহেতু আল্লাহ দায়িত্ব নিয়েছেন তিনি ইসলামকে বিজয়ী করবেন, ইসলামকে হেফাজত করবেন, ইসলাম বিরোধী সকল অপশক্তিকে এবং তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করবেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, ওরা করে ষড়যন্ত্র, আল্লাহ করেন কৌশল, আল্লাহ হলেন সর্বোত্তম কৌশলী। আল্লাহর কৌশল যখন চলে আসে বাতিলের ষড়যন্ত্র তখন আর কোনো কাজেই আসে না। এজন্যই তো নবীর সাহাবীদেরকে যখন বাতিল নিয়ে ভয় দেখানো হতো, কোরআন বলছে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। লোকে যখন এসে বলতো আরে শোনো, তোমাদের বিরুদ্ধে দুনিয়ার মানুষেরা নিজেদের শক্তি, নিজেদের বাহিনী, নিজেদের অস্ত্রশস্ত্র সব তো একত্রিত করে ফেলেছে, সুতরাং তোমাদের উচিত হলো দুনিয়ার মানুষগুলোকে ভয় পাওয়া। এ কথা শুনলে তাদের ঈমানের দরিয়ায় জোশ চলে আসতো। ঈমান আর স্বাভাবিক থাকতো না, বরং ঈমানের দরিয়ায় এমন জোশ পয়দা হতো, তারা চিৎকার করে বলে উঠতো ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আরে কার ভয় দেখাও আমাদেরকে, আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট, আর তিনি সর্বোত্তম অভিভাবক। মুসলমান ভরসা রাখে কার উপর? আল্লাহর উপর। যদি ভরসা নাই থাকতো তাহলে এই ফিলিস্তিনের মর্দে মুজাহিদিনরা এই 70 বছর পরও একাকী এই ইসরায়েলের অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারতো না। আমি আপনি কি করছি? সর্বোচ্চ হয়তো একটা বিবৃতি দিব, সর্বোচ্চ একটা মিছিল করব, সর্বোচ্চ জাতিসংঘে গিয়ে কান্নাকাটি করব, আব্বা আর মাইরো না, দাদা আর মাইরো না, তোমাদের এত মাইর আমরা নিতে পারবো না। এর চাইতে বেশি আমরা কি করি? সর্বোচ্চ কিছু পয়সা দেই, কিছু সাহায্য করি। কিন্তু এই জাতিদেরকে হেফাজত করার জন্য, তাদেরকে এই জালেমদের হাত থেকে রক্ষা করার জন্য আসল যেই কাজটা করা দরকার ছিল সেইটা আমরা কয়জন করি? এই কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী হয়ে বসে আছে না? কোন মুসলিম দেশ পারমাণবিক শক্তির অধিকারীও হয়ে আছে নাকি নাই? মুসলমানের দুর্দিনে মুসলমানের এই পারমাণবিক পাওয়ার, এই অ্যাটম পাওয়ার যদি কোনো কাজে নাই আসে, তাহলে সংখ্যায় কত বেশি, শক্তিতে কত বেশি, এগুলো নিয়ে গর্ব করতেও তো লজ্জা লাগা উচিত ছিল আমাদের ক্ষেত্রে। দুনিয়ার মধ্যে নাকি 200 কোটি মুসলমান আছে। বাহ বাহ! আরে 200 কোটি কেন, 100 কোটি মুসলমান যদি থাকতো, ওই 100 কোটি মিলে যদি সম্মিলিত একটা বাহিনী গড়ে তুলতে পারতো। পশ্চিমারা যেমন যখন লড়াই করে, ওরা কিন্তু বিচ্ছিন্নভাবে লড়াই করে না, সকলে মিলে একযোগেই করে। এই যে আফগানিস্তানে অন্যায় যুদ্ধ করেছে 19টা বছর, এই যুদ্ধের তো আর বৈধতা দেওয়ার কোনো সুযোগ নাই, আছে নাকি?
বৈধতা দেওয়ার তো কোনো সুযোগ নাই। যুদ্ধ যখন শুরু করেছে তখন নয় তো সুন্দর সুন্দর স্লোগান দিয়েছে, জর্জ ডব্লিউ বুশ যেমন বলেছিল, এটা যুদ্ধ না, এটা হলো সন্ত্রাসের বিরুদ্ধে এক আমরণ লড়াই, এক চূড়ান্ত লড়াই, ওয়ার অন টেরর। যখন ইরাকে হামলা চালিয়েছিল বলেছিল প্রেসিডেন্ট সাদ্দামের কাছে এমন ভয়ঙ্কর অস্ত্র আছে, ওই অস্ত্র ব্যবহার করলে গোটা বিশ্ব মানবতাই ধ্বংস হবে। তো শুরু করার সময় তো বহু ডায়লগ দিয়েছে, কিন্তু এতকাল যাওয়ার পর এটা স্পষ্ট হয়ে গিয়েছে কিনা যে মূলত সেই লড়াই ছিল ইসলামকে দমানোর জন্য, দ্বিতীয় কোনো উদ্দেশ্য সেখানে ছিল না। তাহলে এই যে লড়াইগুলো তারা করেছে, অন্যায় লড়াই, নিষিদ্ধ লড়াই, কিন্তু এই লড়াইগুলো কিন্তু একা করে নাই। একা যদি আফগানিস্তানে যেত 19 বছর লাগতো না, 19 মাসেই নিজেদের কাপড় চোপড় রেখে ল্যাংটা হয়ে দেশ ছাড়া লাগতো। কিন্তু 50-এর বেশি দেশকে নিয়ে গেল। কোন 50? যার মধ্যে তুরস্কের মতো দেশ পর্যন্ত ছিল না। এমনকি যখন দেশ ছেড়ে আমেরিকা চলে যায়, এরপর আমেরিকার বাহিনী যাওয়ার পরেও কিন্তু তুরস্কের বাহিনী সেখানে অবস্থান করছিল, ওদের চুক্তির কারণে, একসাথে মিলেমিশে চলার কারণে। হক হোক বাতিল হোক, ন্যায় হোক অন্যায় হোক, সবাই সবার সঙ্গ দিতে বাধ্য থাকে। তো এই যে 50-এর বেশি দেশ মিলে একসাথে লড়াই চালালো 19টা বছর পর্যন্ত আফগানিস্তানের জমিনে, তো মুসলমানদেরও তো দেশ কম নাই। 57টা তো শুধু মুসলমানদের আলাদা আলাদা দেশই আছে। ওই দেশগুলো বাদ দিলেও সারা দুনিয়ার মধ্যে 200 কোটির চাইতে বেশি মুসলমান আছে। আরে 200 কোটি কেন, যদি 50 কোটি মুসলমানও থাকতো আর সকলে মিলে যদি নিজেদের কমন সমস্যাগুলোতে অন্তত ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে ময়দানে নামতে পারত, পৃথিবীর যে কোনো বাতিল অপশক্তি মুসলমানদের দিকে চোখ গরম করে তাকাতেও ভয় পেত। ডক্টর আফিয়া সিদ্দিকারা এখনো পর্যন্ত আমেরিকার কারাগারে পচে গলে মরছে। ভাবটা এমন, সারা দুনিয়াতে কেউ নাই যে তাকে এই অবস্থা থেকে, এই হালতে এসে উদ্ধার করতে পারে। এমনকি তার নিজের দেশের নেতারা পর্যন্ত একটা বিবৃতি দিতে রাজি হয় না। এই গতবারও তো এমন হলো, ট্রাম্প ক্ষমতায় আসার আগে যেটা ছিল ক্ষমতা থেকে যাবে অবস্থা, ওই শেষ সময় একটা আলোচনা আসলো যে ডক্টর আফিয়া সিদ্দিকাকে মুক্তি দেওয়া যায় কিনা। কিন্তু যেই দেশের নাগরিক সে, ওই দেশের প্রধান 3জন নেতাও যদি ফোন দিয়ে রিকোয়েস্ট করত, তবুও তো এটা একটা ওজোর হলে, একটা যুক্তি হলেও হতে পারত। কিন্তু এই জালেমগুলো একটা ফোন দেওয়ার আগ্রহটা পর্যন্ত দেখায় নাই। তো যেই জাতি নিজেরাই নিজেদের বিপদে নিজেদের পাশে দাঁড়ায় না, ওই জাতিকে কাফেরদের হাত থেকে, জালেমদের হাত থেকে রক্ষা করবেটাকে? শুরু তো করতে হয় বান্দাকে, সমাপ্ত করেন আল্লাহ নিজে। যেমন হাদিসে কুদসিতেও জানানো হয়েছে, বান্দা তুই 1 বিঘত অগ্রসর হ, আমি 1 হাত অগ্রসর হব। বান্দা তুই 1 হাত এগিয়ে আয়, আমি 2 হাত এগিয়ে যাব। বান্দা তুই হেঁটে হেঁটে আয়, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাব। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, কোরআন বলে দিচ্ছে, যদি আল্লাহর সাহায্যে এগিয়ে আসো তোমরা, আল্লাহর নুসরত নেমে আসবে তোমাদের উপরে। তা আল্লাহ তো সাহায্য করতেই চান, কিন্তু শর্ত তো দিয়ে দিয়েছেন, আগে সূচনা করতে হবে বান্দাকে। নবীজি দোয়া তো আগেও করেছেন, কিন্তু বদরে যেতে হলো কেন? বদরে যাওয়ার পর আল্লাহর নুসরত নেমে আসলো কেন? কারণ আল্লাহর নিজামই এটা আল্লাহ বানিয়েছেন, কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম, তোমরা লড়াই করবে ইসলামের দুশমনদের বিপক্ষে, আল্লাহ ওদেরকে আযাব দিবেন তোমাদের হাতে, হাত ব্যবহার হবে তোমাদের, কিন্তু আযাবটা দিবেন আল্লাহ নিজে। কিন্তু এমন এক হালতে এসে উপনীত হয়েছি, মুসলমান একটু বিবৃতি দেওয়ার আগ্রহ পর্যন্ত হারিয়ে ফেলেছে। ওই দূরের ফিলিস্তিন রাখেন, যে মসজিদে আকসা যদিও প্রথম কিবলা, অনেক আবেগ জড়িত, যদিও 70 বছরের বেশি প্যালেস্টাইনের লোকেরা মাজলুম হচ্ছে, রাখেন। আমাদের পাশেও তো আরেক ফিলিস্তিনের হালত চলছে। এই যে রোহিঙ্গা সংকট, এটা কি একদিন দুদিনের, 1 বছর 2 বছরের? এই রোহিঙ্গা, এই নিপীড়িত একটা জাতি, যাদেরকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে, জাতিসংঘ পর্যন্ত বলেছে শতাব্দীর সবচাইতে নিকৃষ্ট জেনোসাইড, সবচাইতে নিকৃষ্ট জেনোসাইড। একটা জাতির উপর এত ব্যাপক হারে এত বেশি গণহত্যা এই শতাব্দীতে দ্বিতীয় কোনো দেশের উপরই হয় নাই। নির্যাতন ফিলিস্তিনেও হয়, নির্যাতন উইঘুরেও হয়, নির্যাতন পৃথিবীর বিভিন্ন প্রান্তে হয়, কিন্তু এত ব্যাপক মাত্রায় এত বেশি মানুষের উপর যে জুলুমটা এখানে হয়েছে, এটা পৃথিবীর অন্য কোথাও হয় নাই। এই কথা জাতিসংঘ পর্যন্ত স্বীকার করে নিয়েছে। তাহলে এই যে একটা জাতিকে এই নিকৃষ্ট ভাবে এদেরকে গণহত্যা করা হলো, এটার ব্যাপারে আমাদের দায় কি ছিল? শুধুমাত্র খাবার দেওয়া, শুধুমাত্র চিকিৎসা দেওয়া? তো কয়দিন দিয়েছি আমরা? তো শুরুতে দিতে 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 এক পর্যায়ে তো নিজেরাও ক্লান্ত হয়েছি, কিন্তু এই জাতির সমস্যার সমাধান তো হয় নাই। তারা তো নিজেদের মাতৃভূমিতে ফিরতে পারে নাই। আমি অবাক হই, যেই
এই দেশের সরকারগুলো এই বাংলাদেশের ক্ষমতায় বসে ফিলিস্তিন নিয়ে গরজ দেখায়, ফিলিস্তিন নিয়ে দরদ দেখায়, ফিলিস্তিন নিয়ে মায়াকান্না দেখায়, তারাই কিনা আবার এই আরাকানের স্বাধীনতাকামী প্রতিরোধ যোদ্ধাদের নেতাদেরকে জেলের মধ্যে ভরে রাখে। এটা আবার কোন মুখে আচরণ? নিজে কিছু করতে পারবা না, না করতে পারলে বসে বসে বেটা তুই ললিপপ চাবা, কিন্তু যারা করছে তাদের পথে কাঁটা বিছানোর, তাদেরকে নিয়ে জেলে ঢুকানোর অধিকার তোদেরকে কে দিয়েছে? কিন্তু এমন এক হাল, তুই দূরেরটা নিয়ে মায়াকান্না দেখাতে সমস্যা হয় না, কিন্তু নিজের দেশেরটার ব্যাপারে তখন আর খবর থাকে না। এক একজনের কথা শুনলে মনে হয় দ্বীনের জন্য জান দিয়ে দিবে, দ্বীনের জন্য সব কোরবান করে দেবে, অথচ কোন একজন দেশ শ্রেষ্ঠ আলেমের কোন একটা কথাও যদি তার স্বার্থে আঘাত করে, তখন আবার ঠিকই তেলে বেগুনে সবার আগে চলে ওঠে। এগুলো বাস্তব নাকি অবাস্তব? এখনো পর্যন্ত সরকার একটা গিয়েছে তো কি হয়েছে? এখনো পর্যন্ত কয়টা নেতার মধ্যে এই ধৈর্য শক্তি আছে, আলেমের কথাই যদি তার কলিজায় আঘাত লাগে তবু আলেম হিসাবে কথাটা বলেছে বলে চুপচাপ সেই কথাটা শুনবে, হজম করে নেবে, পারলে গ্রহণ করবে, না পারলে অন্তত নীরবতা দেখিয়ে ভদ্রতার পরিচয় দেবে? এই সুযোগটা কয়জনের আছে? বিগত এক বছরেও বহুত মসজিদের বহুত ইমামের চাকরি গিয়েছে শুধুমাত্র হক দুই একটা কথা উপস্থাপনের কারণে। এমনকি আল্লাহ মাফ করুন, আমাদের হালত তেমন হয়েছে, একদিকে দাবি করব ইসলামের জন্য জান দিয়ে দিব, এই করব সেই করব, অথচ এক পূজার টাইমে জাস্ট কয়েকটা ভোটের জন্য নিজের ঈমানটা বিক্রি করে দিতে পর্যন্ত দ্বিধা করে। রোজা আর পূজা সব নাকি একই জিনিস, জাস্ট মুদ্রার এপিট আর ওপিট। এই জাতীয় কথাগুলো যদি কেউ বলে, তাও এমন ব্যক্তি যে নিজেকে ইসলামের পক্ষের শক্তি দাবি করে, ইসলামের পক্ষের শক্তি। আরে কেউ যদি নিজেকে ইসলামের পক্ষের শক্তি দাবি করে, সে হুজুর হোক আর সাধারণ মানুষ হোক, তখন কিন্তু তার কথা আর অন্যদের কথা সমান থাকে না, বরং তার প্রতিটা কথা মূলত ইসলামের পক্ষেই প্রতিনিধিত্ব করে। তা আপনার ভোট দরকার, ভালো কথা, কিন্তু এই ভোট যদি আপনার এতই দরকার হয়, প্রয়োজনে থালাবাটি নিয়ে রাস্তার পাশে বসে পড়েন না, মানুষের হাত জোর করে মানুষের কাছে ভিক্ষা চান না, কিন্তু ইসলামের নাম লাগিয়ে যখন আপনি ইসলামের রূপটাকে বিকৃত করবেন, আল্লাহর জমিন আল্লাহর সঙ্গে শিরিক হবে, এতে কোনো কষ্ট তো পাবেনই না, এতে আপনার দিলে ব্যথা তো লাগবেই না, এতে মানুষগুলোর হেদায়েতের জন্য কোনো ফিকির বা দোয়া তো করবেনই না, উল্টো তাদের সেই শিরিককে স্বীকৃতি দিয়ে নিজের নামটাও জাহান্নামীদের তালিকা অন্তর্ভুক্ত করবেন। এটা যদি ভণ্ডামি না হয়, ভণ্ডামি কাকে বলে? তো নিজের ঈমানকে বিক্রি করে কোন দেশের কিসের ইসলাম আপনি কায়েম করবেন? আগে তো ভাই আর ইসলাম কায়েমের ঠিকাদারি তো আমাদের নাই। আমরা সবাই যদি এখানে শহীদ হয়ে যাই আল্লাহর জমিনে, এক সেকেন্ডের জন্য ইসলামকে বিজয়ী না করে যেতে পারি, তো কি লস হবে বলেন না? কি লস হবে? কিয়ামতের দিন আল্লাহ ধরে এই বিরুলিয়ার সমস্ত আলেম আর ইমামদেরকে এজন্য জাহান্নামে ফেলবে যে কিরে বান্দা তুই ইসলাম কায়েম করলি না কেন? এই প্রশ্ন আল্লাহ করবে। আরে কিয়ামতের প্রশ্ন তো স্পষ্ট, প্রশ্ন ফাঁস করে দিয়েছেন আল্লাহ, যেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার আগে কেউ একটা কদম সেই জায়গা থেকে সরতে পারবে না। ওই প্রশ্নের মধ্যে এমন কোন প্রশ্ন পারলে আমাকে খুঁজে বের করে দেখান, সহি হাদিস থেকে হোক, আসার ও সাহাবা থেকে হোক, যেখান থেকে পারেন, যে আল্লাহ প্রশ্ন করবে বান্দা তুই ইসলামকে বিজয়ী করলি না কেন? এমন কোন প্রশ্ন আল্লাহ করবেন কাউকে? কারণ ইসলামকে বিজয়ী করার শক্তি তো নাই আমাদের, আমরা তো যা চেষ্টা করতে পারি, কিন্তু সব নিয়ন্ত্রণ কার হাতে? মক্কায় যেই সাহাবীরা শহীদ হয়ে গিয়েছেন, মক্কায় যেই সাহাবীরা শহীদ হয়ে গিয়েছেন, ইসলামকে বিজয়ী করে যেতে পারেন নাই, ইসলামের বিজয় দেখেও যেতে পারেন নাই, তাদের দাম কম না বেশি? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি ইসলামকে কয় ইঞ্চি মাটিতে বিজয়ী দেখে গিয়েছেন আমাকে বলেন পারলে? কিন্তু এই যে সুমাইয়া ইসলামকে বিজয়ী করে যেতে পারেন নাই, বিজয়ী দেখে যেতে পারেন নাই, এর জন্য আল্লাহর কাছে তার দাম কমে গেছে। আমাদের দায়িত্ব হলো সহি তরিকায় চেষ্টা করতে থাকা, সবাই মিলে চেষ্টা করার পরও একজনও যদি সফল না হই, আল্লাহ এর জন্য পাকড়াও করবে না। হ্যাঁ, চেষ্টা যদি না করি, চেষ্টায় যদি ত্রুটি রাখি, আল্লাহ আমাদেরকে ছাড়বেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। তো সুতরাং এটা আবার কেমন কথা যে যেই দায়িত্ব আমার কাঁধে নাই, ইসলামকে বিজয়ী করা, ইসলামকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যখন প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলাম বিজয়ী হবে, তো যেটা আমার সাধ্যের কথাই না, যেটা আল্লাহর নিয়ন্ত্রণে, ওই জিনিসকেও আদায় করার জন্য আমি যদি তরিকাই নষ্ট করে ফেলি, আমি যদি ঈমান আর কুফরকে মিলিয়ে একাকার করে ফেলি, এর চাইতে বড় ভণ্ডামি কি হতে পারে?
ইসলাম বিজয়ী হবে যখন আল্লাহ ফয়সালা করে রেখেছেন, অবশ্যই হবে। পৃথিবীর কেউ পারবে না সেই বিজয়কে থামিয়ে রাখতে। এই নরেন্দ্র মোদীরা চেষ্টা করছে না যে এই পুরো অঞ্চল থেকে ইসলামকে উৎখাত করবে? ওরা তো ঘোষণা দিয়ে দিয়েছে, আর আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ যেটাই বলার বলে নিয়ে নিজ দায়িত্বে। ওদের হালতটা হলো এমন, আমরা হকপন্থীরা হক কথা বলতে ভয় পাই, কিন্তু এই বাতিলপন্থীরা বাতিল কথা বলতে কোনো ভয় পায় না। আপনি খেয়াল করেন, ওই বাংলাদেশের শাহবাগিয়ার নাস্তিক কুলের দিকে তাকান, সেকুলারদের দিকে তাকান, হিন্দুত্ববাদীদের দিকে তাকান, এমনকি কাদিয়ানি হিজবুত তাওহীদদের দিকে তাকান, যে কোনো বাতিলের দিকে তাকান, দেখবেন বাতিলপন্থীরা বাতিল কথা বলতে লুকোচুরি করে না। ওদের পেটেও যা, ওদের মুখেও তা। কিন্তু আমরা যারা নিজেদেরকে হকপন্থী বলি বা হকপন্থী মনে করি, আমাদের ভেতরে আর বাহিরটাই কেন যেন মিলতে চায় না। সবসময় এমন জেলাপির প্যাচ কাজ করে, অনেক সময় আম পাবলিক বুঝেই পায় না যে এইটা সত্য না ওইটা সত্য, মানে ভেতরের যেটা মনে হচ্ছে এটা সত্য নাকি বাহির একটা সত্য। অথচ নরেন্দ্র মোদীরা যদি ঘোষণা দিতে পারে ওরা এই অঞ্চলকে যে কোনো মূল্যে রামরাজ্য বানাবে, আমাদেরও তো ঘোষণা দেওয়া দরকার ছিল। আল্লাহর জমিন আল্লাহর ছিল, আল্লাহর আছে, আল্লাহর থাকবে। আল্লাহর আদর্শকে যারা উৎখাত করতে আসবে, ওদের বিরুদ্ধে আমাদের আমরণ, লড়াই আর সংগ্রাম চলবেই চলবে। আমরা আল্লাহর পক্ষে ঘোষণা দিতে পারবো না, কিন্তু ওরা ঠিকই দিয়ে রাখবে। হাদিসের মধ্যে গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী আছে নাকি নাই? আছে নাকি নাই? সুনানে নাসাইর মধ্যে সহিহ বুখারী আর সহিহ মুসলিমের পরেই যেই কিতাবের অবস্থান বিশুদ্ধতার বিচারে, কিসের তিরমিজি, কিসের আবু দাউদ, এগুলো পরে বুখারী আর মুসলিমের পরে বিশুদ্ধতার বিবেচনায় 3 নম্বরে যে নামটা আসবে সুনান নাসাই। সুনান নাসাইয়ের মধ্যে আলাদা অধ্যায় তো আছে, বাবু গাজওয়াতিল হিন্দ, হিন্দুস্তানের জিহাদ, হিন্দুস্তানের জিহাদ এই শিরোনামে। অথচ এই হাদিসগুলো নিয়ে আলোচনা কয়দিন হয় আমাদের সমাজে? 2 জন সাহাবী থেকে 3টা হাদিস বর্ণিত আছে সেখানে। একজন সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম সাওবান রাদিয়াল্লাহু আনহু। সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেন, স্পষ্ট কথা নবীর, 2টো দল এমন যেই 2টো দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। আগামী দিনে দিবেন তা না, দিয়ে দিয়েছেন। আল্লাহর ফয়সালা চূড়ান্ত হয়েছে। কোন 2 দল? ইসাবাতুন তাগজুল হিন্দ, 1 নম্বরই সেই দল যারা হিন্দুস্তানের জমিনে জিহাদ করবে। জিহাদ কি ন্যায়ের পক্ষে হয় না অন্যায়ের পক্ষে হয়? হকের পক্ষে হয় না বাতিলের পক্ষে হয়? আমাদের তো হালত হয়ে গেছে এমন, ওই জিহাদ শব্দটাও মুখে উচ্চারণ করতে ভয় হয়। যদি হায়াত কমে যায়, যদি জেলে যাওয়ার কারণ তৈরি হয়ে যায়, যদি এর জন্য আমাদের এই হয় সেই হয়, কোরআনের শব্দ পর্যন্ত আমাদের মুখে আসতে চায় না। এমন কি কোরআনের মধ্যে নামাজ নিয়ে আয়াত বেশি না জিহাদ নিয়ে আয়াত বেশি? নামাজ নিয়ে আয়াত 82টা, জিহাদ নিয়ে 484টা। তাহলে কোরআনের হক আদায় করে আমি যদি বয়ানও করতে চাই, নামাজ নিয়ে 1 বয়ান দিলে জিহাদ নিয়ে তো অন্তত 4টা বয়ান দেওয়া উচিত। আল্লাহ যেই জিনিসের আলোচনা বেশি করেছেন, আমি সেই জিনিসের আলোচনা কম করার কে? আমি সেটাকে আড়াল করার কে? অথচ আমাদের আলোচনা কম করার কারণে জিহাদ শব্দটাকেই মানুষ এখন ভুল বুঝতে শুরু করে দিয়েছে। এই যে জিহাদকে যে মানুষ ভুল বোঝে, এর দায়িত্ব কার জানেন? 1 নম্বর দায় আমাদের, কারণ আমরা মানুষকে জিহাদ চেনাতেই পারি নাই, যার কারণে 2 পরিস্থিতি হয়েছে। একদল তো জিহাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, টেরোরিজম মিলিয়ে মিশিয়ে একাকার করে ফেলেছে। এমনকি কাউকে ধরলেও আগে দেখতেন না, লিখে দেয় জিহাদি বই পাওয়া গিয়েছে। মানে এমন খারাপ একটা জিনিস, যেটা একটা অপরাধ, একটা অন্যায়, যেটার জন্য মানুষকে ধরা যায়, যেটার জন্য মানুষকে গুম করা যায়, যেটার জন্য মানুষকে আয়না ধরে নেওয়া যায়, যেটার জন্য মাহফিল বন্ধ করে দেওয়া যায়, যেটার জন্য বক্তার হাতে হাতকড়া লাগানো যায়, যেটার জন্য আলেমের বিরুদ্ধে পর্যন্ত অবস্থান নেওয়া যায়, এই রকম একটা হালত তৈরি হয়েছে। আর আরেকদিকে এই চান যে কিছু মানুষ তারা জিহাদের ব্যাখ্যাই পরিবর্তন করে দিয়েছে। ওই কাদিয়ানীরা যেমন কোরআনের একটা আয়াতের শব্দকে অস্বীকার করে না, কিন্তু আয়াতের ব্যাখ্যা পাল্টে দেয়। খাতামুন নবিয়্যিন আরবি শব্দকে অস্বীকার করে না, কিন্তু খাতামুন নবিয়্যিনের ব্যাখ্যা চেঞ্জ করে দেয়। একইভাবে একদল তৈরি হয়েছে, ওরাও জিহাদ শব্দকে তো অস্বীকার করে না, কিন্তু আমাদের দুর্বলতার কারণে, আমাদের নীরবতার কারণে ওরা জিহাদের ব্যাখ্যা চেঞ্জ করে এমন কিছুকে জিহাদের নামে চালায় দেয় যার সাথে জিহাদের কোনো সম্পর্ক নাই। জিহাদ বিকৃত হয়েছে নাকি হয়নি? জিহাদের অর্থ চেঞ্জ করা হয়েছে নাকি হয় নাই? এমনকি বড় জিহাদ বলতে কোন জিনিস আবিষ্কার হয়েছে?
বড় জিহাদ মানে হলো মনের জিহাদ, নফসের সঙ্গে জিহাদ, এইটাই হয়ে গিয়েছে বড় জিহাদ। আর যেই জিহাদে গিয়ে আমার নবীর দাঁত শহীদ হয়েছে সেটা ছোট জিহাদ। যেই জিহাদে আমার নবীর আপন চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে সেটা ছোট জিহাদ। যে জিহাদের জন্য আমার নবীকে 27টা ময়দানে যেতে হয়েছে, যার মধ্যে 9টায় লড়াই করতে হয়েছে, আরো 47টাতে বাহিনী পাঠাতে হয়েছে, সেটা নাকি ছোট জিহাদ। যে জিহাদের জন্য সাহাবীরা দান করে জমিনের মধ্যে বসে জান্নাতের সুসংবাদ পেয়েছে সেটা নাকি ছোট জিহাদ। আর ওই দরজা জানালা লাগিয়ে 10 মিনিট বসে বসে ধ্যান করব, এটাই নাকি হয়ে গিয়েছে সবচাইতে বড় জিহাদ। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ দরকার ছিল বড় জিহাদ হবে সেটা যে একজন মানুষ ময়দানে যাওয়ার পরেও, ময়দানে গিয়েও না কবিরা গুনাহ করে, না সগীরা গুনাহ করে, না সময় নষ্ট করে, বরঞ্চ প্রতিটা মুহূর্তে ময়দানে গিয়েও নিজের নফস এবং শয়তানের মোকাবেলায় নিজেকে হকের উপর কায়েম এবং দায়েম রাখে। কারণ ময়দানে যারা যাবে এদের মধ্যেও তো 2 ক্যাটাগরি থাকবে। একদল ময়দানে গিয়েও মাঝে মাঝে নামাজ ছুটে যায়, ময়দানে গিয়েও মাঝে মাঝে পাপ হয়ে যায়, ময়দানে গিয়েও মাঝে মাঝে চোখ এদিক সেদিক চলে যায়, নারীদের দিকে চলে যায়, ময়দানে গিয়েও মাঝে মাঝে 2-1টা গুনাহ হয়ে যায়। আর আরেকজন ময়দানে গিয়েও আলহামদুলিল্লাহ এমন ভাবে দিন কাটায় যে একটা গুনাহ তার দ্বারা হয় না। এই 2জন ব্যক্তি সমান না বেশ কম আছে? তো ময়দানে গিয়েও যে পাপ মুক্ত ভাবে জীবন কাটাতে পেরেছে তাকে না বড় মুজাহিদ বলা দরকার ছিল, এবং তার জিহাদকে সবচাইতে বড় জিহাদ বলা দরকার ছিল। কিন্তু অর্থ হয়েছে ময়দানে যাবেই না, ফরজে ছেড়ে দিবে, তারই নাকি সবচাইতে বড় মুজাহিদ বলতে হবে। এই জিহাদের আলোচনা কমে যাওয়ার কারণে মুসলমানের ভেতর থেকে জিহাদের জজবাও হারিয়ে গিয়েছে। আপনাদের কয়জনের জিহাদের জজবা আছে বলেন? অথচ আল্লাহর নবীর স্পষ্ট ঘোষণা, কেউ যদি মারা যায়, আল্লাহ আমাকে হেফাজত করুন, কেউ যদি মারা যায় এমন অবস্থায় নিজে জীবনে একদিনও জিহাদ করে নাই, যেমন আমরা অধিকাংশ, যেমন আমরা এখানে যারা আছে 100 জন থাকলে 99 জনের হালত জীবনে কখনো সরাসরি জিহাদ করে নাই, সরাসরি জিহাদ করে নাই। আমরা মিছিল করতে পারি কিন্তু এটাকে জিহাদ দাবি করব না, আমরা মিটিং করতে পারি এটাকে জিহাদ দাবি করব না, আমরা ওয়াজ মাহফিল করতে পারি এটাকে জিহাদ দাবি করব না, আমরা জেলও খাটতে পারি এটাকে জিহাদ দাবি করব না। আরে ওগুলো আলাদা আমল, জিহাদ আলাদা আমল, একটাকে আরেকটা বলে তো চালিয়ে দিতে পারি না। প্রতিটা আলাদা গুরুত্ব আছে। যেমন রাতের বেলা আমি গরুর গোশত দিয়ে ভাত খেলাম, ভালো কথা, কিন্তু তাই বলে হরিণের গোশত তো আমি খাই নাই, ঘোড়ার গোশত তো আমি খাই নাই, উটের গোশত তো আমি খাই নাই। এখন গরুরটা খেয়েছি বলে অটোমেটিক একটার দ্বারা অন্যগুলো দাবি করলে সেটা তো সত্য হবে না, সেটা তো মিথ্যা হবে। তো দ্বীনের জন্য কোরবানি তো ভাই মক্কার যুগের অনেক সাহাবীরও ছিল না? আরে ছিল না? মক্কার যুগে যে কোরবানি ছিল এর চাইতে বেশি কোরবানি জগতে কয়জনের আছে? কিন্তু তাই বলে ওগুলোকে ওকে জিহাদ নামে চালিয়ে দিতে হবে? জিহাদ তো স্বতন্ত্র জিনিস। নবীকে প্রশ্ন করা হলো, আমাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল জিহাদ কাকে বলে? নবীকে জিজ্ঞেস করা হচ্ছে, আমার ব্যাখ্যা লাগবে না, আমার পীরের, আমার হুজুরের, আমার উস্তাদের ব্যাখ্যা লাগবে না, নবীকে জিজ্ঞেস করা হচ্ছে আমাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল জিহাদ কাকে বলে? নবী স্পষ্ট বলে দিলেন, আন তুকাতিলাল কুফারা ইযা লাকিতাহুম, যখন কাফেরদের সামনাসামনি হবা, কুফরি বাহিনীর সামনাসামনি হবা, সেই সময় তাদের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়াকে জিহাদ বলে। আল্লাহ রাসূল তো স্পষ্ট ব্যাখ্যা করেই দিলেন, আলাদা ব্যাখ্যার তো কোনো প্রয়োজন নাই। আর নবীর ব্যাখ্যার চাইতে সুন্দর কোনো ব্যাখ্যা হতে পারে? এমনকি নবীকে প্রশ্ন করা হলো, বুখারীর হাদিস, দুল্লানি আলা আমালিন ইয়াদিলুল জিহাদ, হে রাসূল এমন আমলের কথা বলে দেন যে আমল জিহাদের সমান হবে, জিহাদের সমতুল্য হবে। সাহাবী বিকল্প খুঁজছেন যে আমাকে জিহাদের বিকল্প কোন আমল বলে দেন সওয়াবে যেটা জিহাদের সমান হবে। নবী স্পষ্ট বললেন, লা আজিদুহু, আমি এমন কোন আমল পাচ্ছি না যে আমল জিহাদের সমান হতে পারে। 3-3বার প্রশ্ন করলো, নবীর একে জবাব। লাস্টে গিয়ে তিনি বললেন, আরে পাগল, জিহাদের সমান আমল কিভাবে হবে? একজন মুজাহিদ যখন ঘর থেকে বের হয় প্রতিটা মুহূর্তে তার আমল নামায় সব লেখা হতে থাকে। তো তুমি কি পারবা? একজন মুজাহিদ যখন ঘর থেকে বের হয় তখন থেকে সারা দিন ভর রোজা রাখবা, সারা রাত ইবাদত করতে থাকবা, 1 সেকেন্ডের জন্য বিরতি নিবা না, ক্লান্ত হবা না, এটা তোমার পক্ষে কি সম্ভব? সে বলল, ইয়া রাসূলুল্লাহ এটা কার পক্ষে সম্ভব? নবী বললেন, তাহলে জিহাদের সমতুল্য আমল খুঁজেও লাভ নাই, ওইটাও কারো পক্ষে সম্ভব না। কারণ মুজাহিদ যদি ঘোড়া বেঁধে রাখে, ওই বাঁধা অবস্থায় ঘোড়া যদি হাঁটতে থাকে, এর বিনিময়েও তার আমল নামায় সওয়াব লেখা হতে থাকে।
এমনকি যেই ঘোড়া নিয়ে যাবে সে ময়দানে, যেই ঘোড়া পালবে সে, ওই ঘোড়ার মলমূত্র পর্যন্ত কিয়ামতের দিন নেকের পাল্লায় মাপা হবে। এমনকি যেই তীর ব্যবহার করবে, সেই হাদিসের মধ্যে আছে এক তীরের বিনিময়ে 3টা লোককে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। একটা তীরের বিনিময়ে 3টা লোককে জান্নাতে প্রবেশ করাবে। যে তীর তৈরি করেছে, যে তীর কাফেরদের দিকে নিক্ষেপ করেছে, আর যে তীরটা তাকে এগিয়ে দিয়েছে, ওয়াল মুমিদ্দালাহু, তাকে সাহায্য করেছে। ওই এক তীরের বিনিময়ে 3টা লোককে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। তো কিভাবে সম্ভব তার সমতুল্য হওয়া? এই বাস্তবতা তো নবীর সাহাবীরা পর্যন্ত এমন ভাবে বুঝতেন, যখন শরীরে কুলাতো না তখনও পর্যন্ত জিহাদের প্রস্তুতি জারি রাখতেন। এক বুড়া সাহাবী বুড়া বয়সে তীর মেরে মেরে নিশান ঠিক করছেন। নিশান, চোখের নিশান তো সবসময় ঠিক থাকে না, প্র্যাকটিস করতে হয়। তো বুড়াকালে তিনি তীরন্দাজি করে করে চোখের নিশানা ঠিক করছেন। আরেকজন বলছেন এসে, আরে এই বয়সে এগুলো মানায়? প্রতিটা জিনিসের তো একটা বয়স আছে। এই মুরব্বী মানুষ, ধরেন কোন একজন আলেম যার বয়স হয়ে গেছে 80 বছর, ঠিকভাবে চলতেই পারে না, মাহফিলে আনলেও দুজন ধরে ধরে আনতে হয়। উনি যদি এখন তীর নিয়ে দাঁড়ায় যায়, তীরন্দাজি করে করে নিশানা ঠিক করে, তাহলে ওনার যে ছাত্রগুলো আছে, মক্তবের পোলাপান তো হাসতে হাসতে পুরো লুটুপুটি খেতে শুরু করবে যে কি করে হুজুর এই বয়সে এসে এগুলো কি শুরু করেছে। এরকম হালত, সাহাবীরা পেরেশান, আরে এই বয়সে কি করে? তিনি তখন বললেন, আরে নবীর জবানে নিজ কানে শুনেছি, যে ব্যক্তি তীরন্দাজি শিখেছে এরপর ভুলে গিয়েছে ও আমার উম্মতি না। কোন পর্যায়ে ধমকে চিন্তা করেন যে তীরন্দাজি শিখেছে এরপর ভুলে গিয়েছে ও আমার উম্মতি না। তা আমি তো এই পর্যায়ে নিজেকে নিতে পারবো না যে নবীর উম্মতের তালিকায় আমার নামই থাকবে না, এজন্য আমার যতই কষ্ট হোক আমি কাজটা ছাড়বো না। আরেক বুড়া সাহাবী, তিনি বায়না ধরেছেন, কেন? সন্তানরা জিহাদে যাচ্ছে, যুবক সন্তানরা জিহাদে যাচ্ছে, তিনি বায়না ধরেছেন আমাকেও তোমাদের সাথে নিয়ে যেতে হবে। সন্তানরা বলছে, আব্বা আর কত? নবীজি যতদিন দুনিয়াতে ছিলেন তার সঙ্গে আপনি জিহাদে শরীক হয়েছেন। নবীজি যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে 2 বছর তার খেলাফতের আমলে তার সঙ্গে মিলে জিহাদে শরীক হয়েছেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু এত লম্বা টাইম, এক যুগের কাছাকাছি তিনি শাসন পরিচালনা করেছেন। ওই সময়ও আপনি তার সঙ্গে তার আদেশে জিহাদে শরীক হয়েছেন। এখন ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন, কিন্তু আপনি তো বুড়া হয়ে গেছেন। সুতরাং এই বয়সে আপনার কষ্ট করে যাওয়ার দরকার নেই। আমরাই তরুণ ছেলেরাই যথেষ্ট ইনশাআল্লাহ আপনার জন্য, আমরাই তরুণরাই যথেষ্ট। আপনি শুধু বসে বসে দোয়া দিবেন, আমরা ইনশাআল্লাহ আপনার পক্ষ থেকে হক আদায় করব। স্বাভাবিক